গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ সপ্তম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। গিরিশ নরেন্দ্রের প্রতি, মানুষে অবতার না হলে কে বুঝিয়ে দেবে? মানুষকে জ্ঞান ভক্তি দিবার জন্য তিনি দেহ ধারণ করে আসেন, না হলে কে শিক্ষা দেবে? নরেন্দ্র, কেন? তিনি অন্তরে থেকে বুঝিয়ে দেবেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে, হ্যাঁ হ্যাঁ, অন্তর্যামী রূপে তিনি বুঝাবেন। তারপর ঘোরতর তর্ক, ইনফিনিটি তার কি অংশ হয়? আবার হ্যামিল্টন কি বলেন, হারবার্ট স্পেন্সার কি বলেন, টিন্ডেল হাক্সলে বা কি বলে গেছেন? এই কথা হতে লাগলো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, এগুলো আমার ভালো লাগছে না, আমি সব তাই দেখছি, বিচার আর কি করব? দেখছি তিনি সব হয়েছেন, তাও বটে, আবার তাও বটে, এক অবস্থায় অখণ্ডে মন বুদ্ধি হারা হয়ে যায়। নরেন্দ্রকে দেখে আমার মন অখণ্ডে লীন হয়। গিরিশের প্রতি, তার কি করলে বলো দেখি? গিরিশ হাসিতে হাসিতে, ওইটে ছাড়া প্রায় সব বুঝেছি কিনা। সকলের হাস্য। রামানুজ ও বিশিষ্ট অদ্বৈতবাদ। শ্রীরামকৃষ্ণ, আবার দুথাক না নামলে কথা কইতে পারি না। দুথাক না নামলে কথা কইতে পারি না। বেদান্ত শঙ্কর যা বুঝিয়েছেন তাও আছে, আবার রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদও আছে। নরেন্দ্র, বিশিষ্ট অদ্বৈতবাদ কি? নরেন্দ্র জিজ্ঞাসা করছেন, বিশিষ্ট অদ্বৈতবাদ কি? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে, বিশিষ্ট অদ্বৈতবাদ আছে রামানুজের মত কিনা জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, সব জড়িয়ে একটি। যেমন একটি বেল, খোলা আলাদা, বীজ আলাদা আর শ্বাস আলাদা। একজন করেছিল। বেলটি কত ওজনের জানবার দরকার হয়েছিল। এখন শুধু শ্বাস ওজন করলে কি বেলের ওজন পাওয়া যায়? খোলা, বিচি, শ্বাস সব একসঙ্গে ওজন করতে হবে। প্রথমে খোলা নয়, বিচি নয়, শ্বাসটি সার পদার্থ বলে বোধ হয়। তারপর বিচার করে দেখে যেই বস্তুর শ্বাস সেই বস্তুরই খোলা আর বিচি। আগে নেতি নেতি করে যেতে হয়। জীব নেতি, জগৎ নেতি, এইরূপ বিচার করতে হয়। ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তারপর অনুভব হয় যার শ্বাস তারই খোলা বিচি, যা থেকে ব্রহ্ম বলছো তাই থেকে জীবজগৎ, যারই নিত্য তারই লীলা। তাই রামানুজ বলতেন জীব জগৎ বিশিষ্ট ব্রহ্ম, এরই নাম বিশিষ্ট অদ্বৈতবাদ। জয় ঠাকুর, জয় ঠাকুর।